ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আজকে আপার প্রাইমারির লীলা পাবলিকেশনের বইয়ের অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের পার্ট 3 এর অঙ্ক করবো আমরা। ঠিক আছে, চলো দেখা যাক কি কি অঙ্ক আছে আজকে। চলো দেখো, আমরা অলরেডি 22টা অঙ্ক করেছি, আজকে হবে 23 থেকে। ওকে, আচ্ছা দেখো অঙ্ক দেখে নাও। 23 থেকে 26 অবধি এখানে আছে, 23 থেকে 26। ওকে, এই পেজে আছে 27 থেকে, দেখেন 27 থেকে 31 অবধি আমরা করবো। ঠিক আছে, অঙ্ক 30 অবধি হলো, 31 32 থেকে। ওকে, প্রথমে তোমরা ট্রাই করো, কটা পারছো আমাকে কমেন্টে জানাও। ওকে, 1 মার্ক করে 11টা অঙ্ক চেষ্টা করো। ওকে, তাহলে আমরা সলিউশনে যাই। ওকে, দেখো কি বলেছে, 23-এরটা পড়ো কি বলেছে। 23 বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:4। ওকে, যদি প্রথম সংখ্যার সাথে দুটি সংখ্যার অনুপাত বলেছে 2:4, যদি প্রথম সংখ্যার সাথে 4 যোগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যার থেকে 14 বিয়োগ করা হয়, তবে সংখ্যা দুটির অনুপাত 8:5 হবে। ওকে, তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত বলেছে 2:4। আচ্ছা, তাহলে আমি সংখ্যা দুটো ধরে নিচ্ছি। দেখো 23, আমি একটা ধরলাম 2x আর একটা ধরলাম 4x। দেখো 2:4 ছিল, 2x আর 4x ধরলাম। ওকে, এবার বলেছে প্রথমটার সাথে দেখো 4 যোগ আর দ্বিতীয়টার সাথে 14 বিয়োগ। যা বলেছে সেইভাবে যাব আমরা। এখানে 4 যোগ, এখানে 14 বিয়োগ, তাহলে অনুপাত হয়ে যাচ্ছে কত? দেখো 8:5, 8/5 হয়ে গেল আমাদের কী বলে সমীকরণ। এটা সলিউশন করলে অঙ্ক হয়ে যাবে। চলো 8 দিয়ে গুণ করো, 432x মাইনাস কত হচ্ছে বলো? 432 2 হাতে 3, 8 3 11, 112 সমান 5 দিয়ে গুণ করো 10x প্লাস 20 বা 32x মাইনাস 10x সমান 20 প্লাস 112। দেখো 112 গেলে প্লাস। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 22x সমান, এটা যোগ করলে কত হচ্ছে বলো? 1 2 2। ঠিক আছে, 1 2 2। ওকে, বা x সমান কত হচ্ছে? 122/22। কাটাকুটি করো 2 দিয়ে, 11 2 দিয়ে কাটলে 61, 61/11 হচ্ছে। আচ্ছা, এখানে যোগ ভুল করেছিলাম, 112 থেকে 20 যোগ করলে হয় 132। দেখেছো, ছোটোখাটো যোগ ভুল হয়ে যাচ্ছে। ছি ছি ছি। আচ্ছা 132, তাহলে কেটে দাও 132/22, 2 দিয়ে কাটো 11, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে কত বলো? 6 6 66। ঠিক আছে, তাহলে 11 দিয়ে 6, তাহলে এক্সের মান পেলাম আমরা 6। তাহলে আমার কি চেয়েছিল? দেখো চেয়েছিল সংখ্যা দুটির যোগফল। ওকে, তাহলে সংখ্যা দুটোর যোগফল ছিল কত? 2x প্লাস 4x, তাই তো? মানে কত? 6x সমান 6 ইন্টু এক্স এর মান কত? 6, তাহলে হলো 36। তাহলে অ্যান্সার হলো কত? 36। ওকে ওকে, তারপর 24 পড়ো কি বলেছে। 3টি ফার্নিচারের গড় দাম, আচ্ছা সেম অঙ্ক একটা করলাম না আমরা? দেখো 21-এরটা, দেখো সেম অঙ্ক আগের পার্টি ছিল। 3টি ফার্নিচারের গড় মূল্য এত, তাদের মূল্যের অনুপাত এত, সবচেয়ে বেশি মূল্যের ফার্নিচার কত? এটা একই, দেখো গড় এত, দামের অনুপাত এত, এটা কম মূল্য চেয়েছে। ঠিক আছে, একই অঙ্ক, তাহলে এটা চলো করা যায়। আচ্ছা, অনুপাত বলেছে 3 5 7 আর গড় বলেছে এটা। ওকে, তাহলে গড় দেখো, আমি দাম ধরে নেব 3x 5x আর 7x, তাদের যোগ করে দিলাম, বাই 3 করে দিলাম, গড় হয়ে গেল। দেখো 3 5 7/3, তিনটে আছে গড়, মানে কি যোগফল বাই কটা আছে? 3টে। গড় মানটা বলা আছে কত? দেখো গড় মানটা বলা আছে 16,440।
লিখে দাও 16,440 বা কত হচ্ছে 15, তাই না? 15x/3। আচ্ছা, আগের অঙ্কটাই কত ছিল মান? ওটা ছিল 15,960, আর এটা 16,440। ওকে, কোনো ব্যাপার না, 16,440 বা x সমান, দেখো এখানে কাটো 5, তাহলে এটা 16,440 ভাগ 5 কত হচ্ছে বলো? ভাগ করো। 3 5 15, 1 নামলো 14, 10, তারপর 44, 5 40, 4 নামলো 5 40। দেখো এক্স এর মান আসছে 3,288। এবার সবচেয়ে কমটা চেয়েছে, সবচেয়ে কম কোনটা আছে? 3x সবচেয়ে কম, তাহলে 3x এর মানটা চাইছে। 3x সমান 3 দিয়ে এটা গুণ করে দাও, কত হয়? 3 8 24, 4 হাতে 2, 24 আর 2 26 হাতে 2, 6 3 দুগুণে 6, 3 থেকে 9, 9,666, 9,666। দেখেছো, গুণ যোগ গুণ সব ভুল হয়ে যাচ্ছে। 3 8 24, 4 হাতে 2, ওকে। 3 8 24 আর 2 26, 6 হাতে 2, আচ্ছা হাতে 2 ছিল, 3 6 আর 2 8। ছি। দেখেছ, যোগ বিয়োগ গুণ ভুল হয়ে যেতেই পারে, খুব সাবধানে অঙ্ক করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো? হচ্ছে 9,864, ঠিক আছে? আচ্ছা, 9,864, ওকে। 24 হলো। এবার 25 দেখো, একটি কারখানায় মহিলা ও পুরুষ কর্মচারীর অনুপাত দেওয়া আছে 3:5, ওকে। মহিলা আর পুরুষ 3:5। যদি মহিলার সংখ্যা পুরুষের সংখ্যার থেকে 40 কম হয়, তাহলে মোট কতজন আছে? এটা সহজ। আচ্ছা দেখো 25, উইম্যান আছে কত? মহিলা পুরুষ অনুপাত 3:5, তাহলে উইম্যান ধরলাম 3x আর ম্যান ধরলাম কত? 5x। এদের ডিফারেন্স বলা আছে কত? দেখো 5x মাইনাস 3x সমান কতজন বেশি? 40। ঠিক আছে, পুরুষ 40 কম, মানে ডিফারেন্সটা 40, এই হচ্ছে ব্যাপার। এই যে সমীকরণ গঠনগুলো শিখতে হবে, এইটুকু শিখতে পারলে অঙ্ক তোমরা পেরে যাবে, যে কোনো অঙ্ক। 2x সমান 20, x সমান কত বলো? 20/2 মানে 10। এবার কী চেয়েছে? মোট কতজন? মোট দেখো 3x আর 5x মোট, তাই না? এতজন পুরুষ, এতজন মহিলা, তাহলে কত হচ্ছে? 8x, তাহলে 8 × 10 মানে 80। এটা হচ্ছে অ্যান্সার 25, ওকে। 26 এবার দেখো, 26 বলেছে কি? যদি a সমান b এর 4/5, দেখো ভালো অঙ্ক, a সমান b এর 4/5 এবং b সমান c এর 5/2 হয়, তাহলে a * c কত? ওকে, তাহলে দেখো চলো লিখি। তাহলে বলেছে a সমান b এর কত? 4/5, b এর 4/5। আর কি বলেছে? তার মানে এটা কি পাচ্ছি? a সমান 4b/5, ওকে। বা আচ্ছা, এটা কি করে করবো দেখো, এটা করার নিয়ম হচ্ছে, তুমি বিটাকে এদিকে নিয়ে আসো। a/b কত হচ্ছে? a/b সমান 4/5, বুঝতে পারলে? ঠিক আছে, একইভাবে এদিকে দেখো, b সমান c এর 5/2, b সমান c এর কত? 5/2, বা b সমান বলো 5c/2। একইভাবে সিটা তুমি এদিকে নিয়ে আসো, ঠিক আছে? কত? 5/2। এবার দেখো এই দুটো গুণ করে দেবো আমরা, এটা 1 আর 2 গুণ করে দেবো, দাও। অতএব a/b এখানে আছে, ইন্টু এই পাশে কত বলো? b/c, গুণ করে দাও। a/b মানে হচ্ছে 4/5, ইন্টু b/c মানে কত? 5/2, বুঝতে পেরেছ? দেখো b কেটে গেল, 5 কেটে গেল, তাহলে a/c হচ্ছে কত? এখানে 2 4 কাটো, 2, এখানে 1, 2/1, এত হচ্ছে a/c সমান 2:1। ওকে, হেভি অঙ্ক না? সুন্দর অঙ্ক, বুঝতে পারলে? ওকে, এবার পরের পেজ চলো। 27 দেখো কী বলেছে। 27টা পড়ো, কী বলেছে? 3টি পাত্রের আয়তনের অনুপাত দেওয়া আছে, এগুলি
দুধ ও জলের মিশ্রণ দিয়ে ভর্তি। ওকে, এই 3 পাত্রে ভর্তি করা মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে। ওকে, এই 3টি পাত্রের মিশ্রণকে চতুর্থ পাত্রে ঢালা হলো, চতুর্থ পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, 3টি পাত্রের আয়তনের অনুপাতটা আবার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলো এটা কি করা যায়? দেখো আমরা পরপর যাই, ঠিক আছে? দেখো পরপর যাই, অঙ্কটা মিলে যাবে, চিন্তা নেই। দেখো 3টে পাত্রে দুধ আর জলের অনুপাতটা কী দেওয়া আছে পরপর লিখে যাই আমরা, তারপর দেখি কি হয়। আচ্ছা, তাহলে হচ্ছে ফার্স্ট পাত্র কত আছে বলো। প্রথমে কোনটা আছে ভালো করে দেখবে, কিন্তু মিশ্রণের অঙ্কে এইগুলো ভুল হয়ে যায়। দুধ ও জল, আগে দুধ, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার আছে 4:1। ওকে, ঠিক আছে। সেকেন্ড আছে কত বলো, মিল্ক ইজ টু, তোমাদের অত লিখে করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য অত লিখছি। যত শর্টে পারবো পরীক্ষার অঙ্ক করবা, কোনো ব্যাপার না, ঠিক আছে। থার্ড মিল্ক কত আছে 5:2। ওকে, তাহলে কোনটা কত আছে এখানে বের করে নাও। দেখো মিল্ক হচ্ছে 1/5, ওয়াটার হচ্ছে 4/5, না মিল্ক 4/5, এটা 1/5। দেখো এই দুটো যোগ হয় নিচে, আর মিল্কেরটা উপরে বসে, ওয়াটারটা বের করছি, ওয়াটারটা উপরে বসে। এখানে মিল্ক কত 3/4, ওয়াটার হচ্ছে 1/4, মিল্ক হচ্ছে 5/7, ওয়াটার হচ্ছে 2/7। ওকে, এবার এদের আয়তনের অনুপাত দেওয়া আছে, আয়তন অনুপাত দেওয়া আছে 3:4:5, ঠিক আছে। তাহলে আয়তন আমি ধরে নিচ্ছি, আয়তন এর ধরে নিচ্ছি 3x, এর ধরে নিলাম কত 4x, এর ধরে নিলাম 5x। আচ্ছা, এবার দেখো, তাহলে এবার সব একসাথে মেশালে কি করে ব্যাপারটা আসবে, সব একসাথে। তাহলে নতুন পাত্রে দেখো, নতুন পাত্রে মিল্ক ইজ টু ওয়াটার, দেখবা কী করে চলে আসবে। তাহলে প্রথম পাত্রে আয়তন দিয়ে মিলটা বের করতে হবে। মিলটা দেখো 4/5 অংশ আছে কার 3x এর, 3x আয়তন, তাহলে মিক্স পাবো কত আমি 3x ইন্টু কত বলো 4/5, বুঝতে পারলে, প্লাস সেকেন্ডে 4x ইন্টু 3/4, কত 4x ইন্টু 3/4। আচ্ছা, তো আমি এখানে অনুপাত একবারে করতে পারো, কোনো ব্যাপার না, যা খুশি করো। আচ্ছা, এখানে কত বলো 5x ইন্টু 5/7, এটা হচ্ছে মিল্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে অনুপাত দাও, চিহ্ন, অনুপাত চিহ্ন দিয়ে এবার ওয়াটারগুলো এগুলো 3x ইন্টু 1/5, 3x ইন্টু 1/5 প্লাস কত 4x ইন্টু 1/4, 4x ইন্টু 1/4 প্লাস কত বলো 5x ইন্টু 2/7, এই হচ্ছে অনুপাত। এটা সলভ করলে অঙ্ক হয়ে যাবে, দেখবা সলভ করবো কী করে। দেখো এটা ইজি, মানে আচ্ছা অতটাও ইজি না, একটু খাটতে হবে। আচ্ছা, এখানে আমাকে কী করতে হবে, লসাগু করতে হবে। দেখো 5, 4, 7 হরে সবগুলো পরস্পর মৌলিক আছে, তাহলে এগুলো গুণফলটাই হবে লসাগু। গুণফল করো 20, 140। ওকে, আচ্ছা এখানে আছে অলরেডি 12, আর 5 থেকে কত হচ্ছে 28 পাচ্ছি আমরা। দেখো 5 দিয়ে ভাগ করলে 28 হবে, কারণ 4 সাথে 28, তাহলে 28 ইন্টু 12, 28 12 গুণ করো 56, 28 6 336। দেখো 336x প্লাস 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5 সাথে 35 আর এদিকে আছে 12, বুঝতে পারলে 35 আর 12। আচ্ছা, তাহলে 35 আর 12, 35 70, 0 12 2 হাতে 1, 420x। এটা একটু বড়ই হবে অঙ্কটা, বুঝে নাও, ক্যালকুলেশন স্পিডে করলে অঙ্ক ঠিক হয়ে যাবে। আচ্ছা, প্লাস 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, আর এখানে আছে 25, 20 আর 25 কি 25 দোকানে 50, মানে 500x। এটা গেল মিলটা। এবার ইজডু দিয়ে নিচে করো, ইজডু দিয়ে এইটা করো, এটাও একই হবে দেখো। আচ্ছা,
5 দিয়ে করলে এখানে 28 পাচ্ছি, 28 এখানে 3, 3 28 কথাই বলো, 3 আসতে 24 4 হাতে 2, 6 আর 2 8, 84 হয় তো, 3 আসতে 24 4 হাতে 2, 6 2 8, হ্যাঁ 84। তাহলে বসিয়ে দাও। 84 84x প্লাস 4 দিয়ে কাটলে হচ্ছে 35, 35 ইন্টু 4, 4 35 কথায় বলো 140, 140x প্লাস 7 দিয়ে কাটলে 20, আর এখানে আছে 10, তা 200, 200x। ওকে, হয়ে গেছে। আর এক লাইন যোগ করো, কত হচ্ছে 336, 420, 500, কত হচ্ছে হলো 6, 3 দিয়ে 5, এটা হচ্ছে কত 7 আর 5 12, 12 এটা বাই 140 ইজ টু, এখানে কত হচ্ছে বলো 200, 340, 340 আর 84, 4 12 2 হাতে 1, 424, 424 বাই 140, দেখো কেটে যাচ্ছে, 140 কেটে গেল, এক্স কেটে গেল, 1256 বাই 424। আচ্ছা, এটা কাটাকুটি করো। আচ্ছা, কাটাকুটি করো, দেখো এটা 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে কত হচ্ছে 5 40, 2 নামলে 24, 3 আসতে 24, 53 হচ্ছে। এটাকে 8 দিয়ে কাটো, 8 একে 8, ওকে। আচ্ছা, 2 নামলো 25, তাই তো, না আর 2 না 4 নামলো 45, হ্যাঁ 45, তাহলে কত হচ্ছে 5 দেবো, 5 আসতে 40, 5 নামলো 56, 7 157, তাহলে উত্তর হয়ে গেছে 157 ইজ টু 53। ঠিক আছে, হয়ে গেছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা এতটাই, অঙ্কটা এত ক্যালকুলেশন করেই করতে হবে। ঠিক আছে, ওকে। 27 হলো, তারপর দেখো 28টা পড়ো। 28 কী বলেছে? 28 বলেছে কিছু অর্থ এ বি সি ডি এর মধ্যে যথাক্রমে 5:2:4:3 অনুপাতে ভাগ করা হলো। যদি এ সি এর থেকে 1000 টাকা বেশি পায় তাহলে বি কত পেয়েছিল? ওকে, এ আর সি এর ডিফারেন্স, এ আর সি মানে 5 আর 4। দেখো যদি আমি এখানে ধরি কে কত পেয়েছে, দেখো আমি ধরে নিচ্ছি ফটাফট 28। দেখো আমি ধরে নিচ্ছি পরপর পেয়েছিল যা আছে 5x, এ 5x, বি সি ডি, যাতে লিখে দিলাম। বি পেয়েছিল 2x, সি পেয়েছিল 4x, এ পেয়েছিল 3x। এই দুটো ডিফারেন্স বলেছে। দেখো এ আর সি 5x মাইনাস 4x কত হয়? x হয়, সমান সমান বলেছে 1000, তাহলে x সমান 1000। এবার চেয়েছে বি কত পেয়েছে, তাই তো, বি পেয়েছে 2x, 2x সমান 2000। এটা ইজি অঙ্ক, অ্যান্সার হচ্ছে 2000। ওকে, দেখো দেখে নাও, বলে দিই। ধরে নিলাম এটা অনুপাত দেওয়া ছিল 5:2:4:3, ধরে নিলাম 5x 2x 4x 3x। এবার বলেছে এ আর সি তাদের পাওয়া টাকার ডিফারেন্স হচ্ছে 1000 টাকা। দেখো এই 5x পেয়েছে 4x পেয়েছে, বেশি থেকে কম বিয়োগ করলাম 1000, 5x মাইনাস 4x, x সমান 1000। এবার চেয়েছে বি কত, বি পেয়েছে 2x, 2x সমান 2000, 2 দিয়ে গুণ হলো। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে 29 পড়ো। একটি গাড়ি ও একটি রেলের গতিবেগের অনুপাত দেওয়া আছে। যদি রেলের গতিবেগ গাড়ির গতিবেগের থেকে 35 কিমি/ঘন্টা বেশি হয় তাহলে গাড়ির গতিবেগ কত? ওকে, অঙ্কটা করা যাক তাহলে, চলো। আচ্ছা দেখো একই অঙ্ক 29। দেখো তাহলে গাড়ি আর রেল, গাড়ি আছে 15, রেল আছে 22। ওকে, তো ধরে নেব আমরা, দেখো তাই তো। আচ্ছা তাহলে আমরা ধরে নিই, দেখো গাড়ি আর রেল, গাড়ি 15, রেল 22। আচ্ছা তাহলে গাড়ি হচ্ছে 15x ধরলাম, আর রেল হচ্ছে 22x। যেহেতু 22টা আগে লিখলাম কেন, যেহেতু ডিফারেন্সটা দেওয়া আছে 35। ঠিক আছে, ওকে, বা 7x সমান 35, তাহলে x মানে কত হচ্ছে বলো, x সমান হচ্ছে 35/7 সমান হচ্ছে 5,
চেয়েছে কি গাড়ি, গাড়ি মানে 15x, তাহলে গাড়ির গতিবেগ হচ্ছে 15x মানে 15 গুণ 5 মানে 75 কিমি পার ঘন্টা। ওকে, আচ্ছা হলো। এবার 30-এরটা পড়ো। দেখো একটি ত্রিভুজের 3টে কোণের অনুপাত দেওয়া আছে 2, 3, 4। ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ আর দ্বিতীয় বৃহত্তম কোণের 3 গুণ। আচ্ছা, ক্ষুদ্রতম হচ্ছে প্রথমটা আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে সেকেন্ডটা। ওকে, আচ্ছা চলে আসো। তাহলে আমি ধরে নিলাম 3টে কোণ 2x, 3x, 4x। ওকে, এটা যোগফল করে ফেলো। যোগফল হচ্ছে 3টে কোণ মিলে হয় কত 180 ডিগ্রি, যোগ করলে কত হচ্ছে 9x সমান 180 ডিগ্রি, বা x সমান 180 ডিগ্রি বাই 9 কত হচ্ছে বলো 20 ডিগ্রি, তাই না? 20 ডিগ্রি। আচ্ছা, এবার বলেছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ আর দ্বিতীয় বৃহত্তম কোণের 3 গুণ। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2 × 2x প্লাস দ্বিতীয় বৃহত্তম হচ্ছে 3x, তাহলে তার কত বলেছে তার 3 গুণ, তাহলে 3 × 3x। বুঝতে পারলে? ঠিক আছে, এটুকু। ক্ষুদ্রতম দ্বিগুণ দ্বিতীয় বৃহত্তম, দেখো বৃহত্তম এটা, তারপরেরটা এটা, তার 3 গুণ, তাহলে কত 6x প্লাস 9x মানে 15x, তাহলে 15 × x মানে কত 20, 300। ঠিক আছে, ভুল করলাম কিছু? দাঁড়াও, উত্তর মিলল না, দেখেছো এখানেও ভুল করে ফেলেছি। এত ভুল হলে কি করে হবে? এই যে 4x, সিলি ক্যালকুলেশন মিস্টেক। 4x প্লাস 9x কত হচ্ছে 13x, তাহলে 13 × 20, উত্তর হচ্ছে 13 × 26, 260 ডিগ্রি। ওকে, 260 ডিগ্রি। ওকে, মিলে গেছে। ওকে, এবার দেখো 31-এরটা কি বলেছে পড়ো। 31, 4টি পাত্রের মিশ্রণে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে। ওকে, আচ্ছা, কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম? ওকে, তাহলে দুধের পরিমাণ কম কোনটাতে? দেখো পরপর অনুপাতগুলো আমরা লিখে ফেলি, ফটাফট লিখে ফেলি। আচ্ছা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে, দেখো প্রথমটা আছে 5:3। অনুপাতটা কীভাবে আছে? প্রথমে মিল্ক, তারপরে ওয়াটার। ঠিক আছে, ওকে, এটা আছে 5:3। আর আমি শুধু মিল্কের আনুপাতিক ভাগটা নেব। দেখো মিল্কের কত হচ্ছে বলো? মিল্কের হচ্ছে, আচ্ছা অনুপাতগুলো লিখে নিয়ে হ্যাঁ, এটা হলো এটা, তারপরে হচ্ছে 2:1, তারপরে 3:2, 4:4। ওকে, আচ্ছা দেখো এটার মিল্ক কত হচ্ছে বলো? মিল্ক প্রথমে আছে, তাহলে হচ্ছে 5/8। ওকে, আর এটা হচ্ছে কত? আচ্ছা 2:1, 2/3। ওকে, তারপরে কত বলো? 3/5, তারপরে 4/8। ওকে, এবার কোনটা বলেছে সবচেয়ে কম? আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো। দেখো এটা কত? 1/2। 1/2 মানে কত পার্সেন্ট হয় বলো তো? 50% না? 1/2 হাফ 50%। ওকে, আচ্ছা এটা 3/5, তুমি 20 দিয়ে গুণ করো, 20 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 60/100 হচ্ছে, মানে কত? 60%। আচ্ছা, এটা তুমি কত 12.5 দিয়ে গুণ করো, দেখো। আচ্ছা 12.5 দিয়ে গুণ করো, 12.5 দেখো 100 হচ্ছে, নিচে 100 আর উপরে 12.5 দিয়ে গুণ করো। 5×12 60, আর 5×5 25, 2.5, 62.5 হলো। দেখো 50, 60, 62.5। আচ্ছা এইটা বাকি আছে। আচ্ছা 2/3 মানে কত হয় বলো? 2/3 মানে, আচ্ছা এটা বের করি, তাহলে 100 দিয়ে গুণ করো, 100%। 200/3, 200কে 3 দিয়ে ভাগ করো, পূর্ণ করে দাও, হয়ে যাবে 203, 3×18। দেখো 60% চলে এসছে অটোমেটিক, আগেই 6 চলে এসছে, 60% হবে, তার সবচেয়ে কম হচ্ছে এটা। বুঝতে পেরেছ? ঠিক আছে, আমি শতকরা দিয়ে এটা করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এটা 31।
ওকে, 31টা অঙ্ক হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাই অঙ্ক করতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থাকো। ওকে, প্র্যাকটিস করতে থাকো। ওকে, থ্যাংক ইউ, বাই।